এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দি চ্যানেল। আর আমিও ইন্দ্রিলা আজকে তোমাদের সামনে হাজির হয়ে গেছি একটা নতুন ভিডিও নিয়ে। তো হ্যাঁ বন্ধুরা, আজ কিন্তু আমি গুড মর্নিং বলে ভিডিওটাকে স্টার্ট করছি না। কেন, এখন ঘড়িতে বাজে ঠিক মানে সন্ধ্যে 7:30। তো সেই কারণে গুড ইভিনিংয়ে বলছি তোমাদের সাথে। আর আজ হলো 24 ডিসেম্বর। তো আগামীকালের জন্য সবাইকে আমি অ্যাডভান্স জানিয়ে রাখি মেরি ক্রিসমাস। আর হচ্ছে তোমাদেরকে আমি 2-3 দিন আগে বলেইছিলাম যে দেখো 2-3 দিনের মধ্যেই কিন্তু খুব একটা মানে ইন্টারেস্টিং ভিডিও আসতে চলেছে। তো আমি কিছু ক্লিয়ার করিনি তোমাদের কাছে, ঠিকই তোমাদেরকে একটু সাসপেন্সে রাখার চেষ্টা করেছিলাম। তো ভাবলাম যে এখনও যদি আমি ক্লিয়ার না করি ব্যাপারটা, তাহলে তোমাদের সাথে খুবই ইনজাস্টিস করা হয়ে যাচ্ছে। তো সেই কারণে ভাবলাম বলেই দিই তোমাদেরকে। আর যে কথাটা আর কি বলার ছিল সেটা হলো, আমরা কালকে যাচ্ছি পুরী। ইয়ে, খুব মজা হচ্ছে গো। কেন কি মানে বেশ কিছুদিন বাদেই কিন্তু আমরা একটু লংয়ে বেরোচ্ছি। তো যাই হোক, ভাবলাম এখন তোমাদের বলেই দিই, এখনও যদি না বলি খুবই বাজে ব্যাপার হয়ে যাবে। তো যাই হোক, ভেবেছিলাম যে একেবারে বেরোনোর সময় মানে ব্লগটাকে স্টার্ট করবো, তারপর বললাম না, আগে থেকেই তোমাদেরকে জানিয়ে দিই। কেন, তোমাদেরও জানাটা উচিত, ওরকম করাটা ঠিক হবে না। তো যাই হোক বন্ধুরা, আমরা মানে 25 তারিখ আর কি ভোর 6টায় আমাদের বন্দে ভারত আছে। তো আমরা বলতে পারো 24 ডিসেম্বর মানে আজকেই আর কি মিডনাইটেই বলতে পারো আমরা বেরিয়ে পড়বো। কেন কি মানে হাওড়া স্টেশনে পৌঁছাতে একটু টাইম লাগবে, আমাদের হাওড়া থেকেই ট্রেন আছে। তো আমরা যাচ্ছি পুরী। আর হচ্ছে দেখো, এখন মোটামুটি প্যাকিং কিন্তু আমাদের ডান। তো এখনও অনেক জিনিস ঢোকানোর বাকি আছে আমাদের ট্রলিতে। তো তোমাদেরকে দেখাই যে কতটা কি প্যাকিং হয়েছে। তো দেখাচ্ছি, তারও দেখো, তোমরা দেখতে পাচ্ছ এখানে এরকম 2টো ট্রলি প্যাকড হয়ে গেছে। আর এছাড়াও আরও 2টো ব্যাগ আছে, মানে 2টো ব্যাগ বলতে কি ওই ধরো মানে মেয়ের একটা ব্যাগ আছে আর একটা ব্যাগ আছে, ব্যাস। তো এখন এই ট্রলিগুলোর মধ্যে কিন্তু এগুলো 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 সব ভরা হবে। আর আর এই দেখো, খাটের উপরেও এখন কিন্তু কিছু জিনিস রয়েছে, এগুলোকেও কিন্তু ট্রলিতে ভরতে হবে। তো তাহলেই আমাদের প্যাকিং ডান। তবে ওই জিনিসগুলো কিন্তু এক্ষুনি আমি ভরবো না, ওগুলো একটু মানে কি বলবো, একটু পরেই ভরবো, মানে ওই ধরো একটু রাত করেই ভরবো। আজকে দেখো শোয়া তো হয়তো হবে না রাত্রে, কেন কি আমাদের হয়তো 3:30 4:45 নাগাদ আমাদের গাড়ি বলা আছে, তখন যাব। তো সেই কারণেই আজকে রাত্রে আর ঘুমটা হবে না। তো ভাবছি যে ওই তখনই আর কি ওই 2টো থেকে একটু ধরো 2:30 নাগাদ একটু রেডি হতে হবে। তো তাই আর ভাবছি ওগুলো তখনই ভরে নেব। আর রাত্রে হয়তো আজকে আর টেনশনে ঘুমটা ঠিকঠাক হবেই না। ঘুম ঠিকঠাক হবে না কি, হয়তো ঘুমই হবে না। তাহলে বন্ধুরা, তোমরা কিন্তু ভিডিওটা একটু স্কিপ করো না প্লিজ, তোমরা পুরো ভিডিওটাকে ওয়াচ করো। আর আজকে তোমাদেরকে চেষ্টা করব বন্দে ভারতের কিছু কিছু মানে ইনফরমেশান তোমাদের সঙ্গে শেয়ার করার। তবে যারা মানে আর কি, আমি এখন আর কি বন্দে ভারতে উঠিনি, এটা আমার ফার্স্ট টাইম জার্নি বন্দে ভারতে। তো আমার মতো এরকম তোমরা আরও যে সমস্ত বন্ধুরা আছো, তো তাদের ক্ষেত্রে হয়তো এই ভিডিওটা অনেকটাই হেল্পফুল বলে মনে হবে। আর তাছাড়াও আমি মানে শুধুমাত্র বন্দে ভারত নিয়েই একটা আলাদা একটা ভিডিও তৈরি করব, ইচ্ছা আছে এখনও পর্যন্ত। জানি না কতটা কি সাকসেস হতে পারবো, কিন্তু ইচ্ছা আছে সেরকমই একটা ইনফরমেটিভ ভিডিও থাকবে। আর আমাদের টোটাল জার্নিটা মানে তোমাদের সাথে শেয়ার করব আমি। তো প্লিজ বন্ধুরা, পুরো ভিডিওটাকে কিন্তু ওয়াচ করো। যারা আমার মতো এরকম নতুন যাচ্ছ আর কি বন্দে ভারতে বা যাবে, তো তাদের ক্ষেত্রে খুব সুবিধা হবে হয়তো। তো আর যারা ধরো গেছো বন্দে ভারতে, তাদের হয়তো খুব একটা প্রয়োজন নেই মানে ইনফরমেশানগুলো। তো যাই হোক, সব মিলিয়ে মিশিয়ে সবাই একটু ওয়াচ করো। এখন ঘড়িতে বাজে ঠিক 2টো, আর আমরা এখন ব্রাশ করছি, মানে রেডি হব সেই কারণে। আর হলো আজকে সারা রাত আমি আর আমার মেয়ে কিন্তু ঘুমাইনি, আমরা দুজন ফোন দেখে এই করে সেই করে কাটিয়ে দিয়েছি, মানে এই রাত 2টো পর্যন্ত। আমার হাজব্যান্ড ঘুমিয়ে পড়েছে ও পাশের ঘরে, ও আর আমি জেগেছিলাম। তো এখন 2টো বাজে, এখন ব্রাশ ট্রাশ করছি, এবার আস্তে আস্তে রেডি হতে হবে। ঘড়িতে কিন্তু দেখো 3:23 বেজে গেছে, আমরা কিন্তু অলমোস্ট রেডি। আর এই যে আমার মেয়ে, দেখো আমরা দুজন ব্ল্যাক কালার ওয়াও হয়ে গেছে আমাদের দুজনের। ও ব্ল্যাক পরেছে, আমিও ব্ল্যাক পরেছি। তো যাই হোক, ও হচ্ছে ফুল ব্ল্যাক হয়ে গেছে ওরটা,
আমারটা যদিও ফুল ব্ল্যাক না, যাই হোক। আর হচ্ছে এখন প্রায় রেডি হয়ে গেছি আমরা, এখন শুধু অপেক্ষা করছি গাড়ি আসলেই বেরোবো। আমরা প্রায় হাওড়া স্টেশনের কাছাকাছি চলে এসেছি, আর হচ্ছে আমাদের আসতে সময় লাগলো মাত্র 40 মিনিট। রাস্তা একদম ফাঁকাই ছিল যেহেতু একদম মিডনাইট, তো সেই কারণেই খুব তাড়াতাড়ি চলে এসেছি আর কি, 40 মিনিটের মধ্যে চলে এসেছি। তো এখন আর কি আমাদের গাড়িটা পার্ক করবে, তারপর সমস্ত লাগেজপত্র নিয়ে এবার আমরা প্ল্যাটফর্মে যাব। দেখা যাক কত নম্বর প্ল্যাটফর্মে ট্রেন আসে সেটা দেখে তারপর সেখানে গিয়ে ওয়েট করবো আর কি। এখনো অনেক দেরি আমাদের। দেবুদা কোথায়? ওইখানে গিয়ে দাঁড়িয়ে আছে, ওই যে ওইখানটাতে দাঁড়িয়ে আছে। ট্রেন কিন্তু প্ল্যাটফর্মে ঢুকে গেছে, মানে টাইমের অনেকটা আগেই আর কি ট্রেন চলে এসেছে। এবার ট্রেন থামলে তারপরে উঠতে হবে, সিট বিট সব দেখে ঠিকঠাক করে বসতে হবে। তো বাপি ট্রেনে উঠছে, কিছু লাগেজ নিয়ে বাপি উঠেছে, তারপরে আমরা সবাই মিলে একে একে উঠলাম। উঠে দেখো আমরা সিট বিট ঠিকঠাক করে আমরা বসে পড়েছি, কিন্তু ট্রেন এখনও ছাড়েনি, দেখা যাক কী হয়। তো আমাদের টাইম ছিল 6:10। তো যাই হোক ট্রেন কিন্তু 6:10-এ ছাড়েনি, দেখো এখন ট্রেনটা ছাড়লো 6:12-এ। আমার পতিদেব এখন টি আর কফি বানাচ্ছে, তো একটা টি বানাচ্ছে আর একটা কফি বানাচ্ছে। এখন একটা প্ল্যাটফর্মে হল্ট করেছে, আর এই 2-1 মিনিটের মধ্যেই আবার ছেড়ে দেবে ট্রেন। আমি ছোট্ট থেকেই না এই ট্রেনের উইন্ডো সাইডটাকেই প্রেফার করি। তো এই উইন্ডো সাইডে বসে বাইরের সিনারিওগুলো দেখতে কিন্তু খুব ভালো লাগে। তো ছোটোবেলায় যখন নাকি মামার বাড়ি যেতাম ট্রেনে করে, তখনও না এরকম উইন্ডো সাইডে বসে এরকম সমস্ত সিনারিওগুলো দেখতে দেখতে যেতাম। আর দেখো এখন ঘড়িতে বেজে গেছে ঠিক 12:47, মানে ট্রেনটা ফার্স্টে আমাদের 10 মিনিটস লেট ছিল, কিন্তু তারপর দেখলাম যে 2 মিনিট লেটে আমাদেরকে পুরীতে ইন করিয়েছে। আর এখন বাপি খুঁজতে গেছে অটো, আর আমরা এই যে এখন অটো পেয়ে গেছি। তো এখন আমরা যাচ্ছি হোটেলের দিকে। কয়েকটা হোটেল দেখার পর আমরা এই হোটেলটাকেই সিলেক্ট করলাম। তো যেহেতু আমরা হোটেলটা বুক করে আসিনি, তো এখানে এসে হোটেল বুক করতে গিয়ে মানে একদম হ্যারাস হয়ে গেছি খুব আমরা, কেন কি যেহেতু এখন পিক সিজন, তো এরা না সাংঘাতিক হারে রেট চাইছে, মানে নর্মাল টাইমে হোটেলের যা রেট থাকে তার থেকে 3 গুণ 4 গুণ বেশি বেশি করে রেট চাইছে। তো যাই হোক কিছু করার নেই, এখন ওই হাই রেটেই আসতে হয়েছে আর কি আমাদেরকে হোটেলে। তো যাই হোক হোটেলের রুমটা আমার একেবারেই পছন্দ হয়নি, কিন্তু কিছু করার নেই এখন। আর টয়লেটটা মোটামুটি ভালো দেখলাম, মোটামুটি খারাপ না আর কি, চলে যায়, টয়লেটটা একটু বড় সড়োই আছে, কিন্তু রুমগুলো আমার একেবারেই পছন্দ হয়নি। যাই হোক যেখানে যেরকম সেখানে সেরকম, কিছু করার নেই, এখানেই অ্যাডজাস্ট করতে হবে। আর আমরা স্নান টান করে ফ্রেশ হয়ে এখন চলে এসেছি লাঞ্চ করতে একটা রেস্টুরেন্টে। তো আমরা আজকে ভেজ থালি অর্ডার করেছি। তো যেহেতু দেখো ট্রেনে জার্নি করে এসছি, শরীরটা খুব একটা ঠিকঠাক নেই কারোর, তো সেই কারণে সবাই বললো আজকে ডিম মাছ বা মাংস কিছু খাবে না। তো আমরা এইমাত্র দেখো সমুদ্রে এলাম, তো এখন বাজে সন্ধ্যে 7টা বাজেনি, 6:45 বাজে। তো এখন এলাম সমুদ্রে, আমি মেয়ে মা আর বাপি গেছে ওই চায়ের দোকানে, ওই যে চা অর্ডার করছে। আর দেখো দাঁড়াও তোমাদেরকে সমুদ্রের ঢেউটা দেখছি, দেখাতে পারি কিনা। মামা ওখানে বসতে চেয়ারে বসো, আমি আসছি একটু। তাহলে বন্ধুরা এখন আমরা সি
যে একটু এনজয় করব। আর আজকের মতন ভিডিওটা এই পর্যন্তই। যদি তোমাদের আজকের ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, আর হ্যাঁ, চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করো। আমরা আসি যখন প্রত্যেকবারই ওই যে মেলা দেখি, ওই যে সেই মেলাটা ওই যে হয়েছে, ওই যে মেলাটা দেখা যাচ্ছে। মা আর বাপির এক রাউন্ড চা বিস্কুট খাওয়া হয়ে গেছে, তো আমরা চা খাইনি এখন, আমি আর আমার মেয়ে। তো এখন আবার ঝালমুড়ি খাচ্ছি আমি আর মা। মেয়েও খাবে না, বাপিও খাবে না, ঝালমুড়ি। আর এখানে আছে বাদাম, বাদাম কিনেছি, তো এই বাদাম খাওয়া হবে। আর এই বাদাম আলা না এই প্লাস্টিকটা দিয়ে গেছে, এই প্লাস্টিকের মধ্যে বলেছে খোসাগুলোকে ফেলতে, তাহলে কি জায়গাটা নোংরা না, মানে নোংরা হবে না আর কি।